রাতের নীরবতা তখনও ভাঙেনি। পুরো শহর যখন ঘুমের কোলে, তখনই ঘটে গেল এক নির্মম ঘটনা। সন্দেহ আর সম্পর্কের জটিলতা যখন অসহ্য হয়ে ওঠে, তখন শেষ হয়ে যায় একটি প্রাণ। এমনই গল্পে নির্মাণ হয়েছে নাটক ব্ল্যাক লাভ। সম্পর্কের অবিশ্বাস, দ্বন্দ্ব আর ভয়ঙ্কর পরিণতির গল্পের নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। আমি এখানে রিমা নামে একটা ক্যারেক্টার প্লে করছি, মোশাররফ করিমের ওয়াইফ। তা আমার হাজব্যান্ডের যেটা হয় যে ওনার খুবই সন্দেহপ্রবণ একটা মানুষ। আমি একটু টিকটক করা বা আমি একটু সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভ থাকা একটা মেয়ে, তো আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না বা এটা নিয়ে অনেক সন্দেহর ব্যাপার ঘটতে থাকে। তো এই নিয়ে আসলে গল্পটা আগায়। শেষটা তো অবশ্যই দর্শক দেখতে হবে নাটকটা। তো গল্পটা ভালো, কাজ করে ভালো লাগে। এখনকার যে স্ট্রাকচার, ফেসবুক, ভাইরাল হওয়া, টিকটক, নানান জিনিসের যে প্রভাব, সেই প্রভাবগুলো তার মধ্যে পড়ে এবং সেই প্রভাবের নেতিবাচক প্রভাবটা তার মধ্যে পড়ে এবং অন্য অনেকের মধ্যেই পড়ে, কিন্তু সেগুলো স্বাভাবিক পর্যায়ে থাকে। কিন্তু একটু ইনফিরিটি কমপ্লেক্সে ভোগা একজন মানুষ এবং সেন্সিটিভ হওয়ার কারণে তার ভিতরে প্রভাবটা একটু প্রকটভাবে ধারণ করে। এবং ফাইনালি তো গল্প একটা এন্ডিংয়ে পৌঁছাইতে হয়, নাহলে তার নাটক কেউ দেখবে না, সেটা না বলি আর কি। কেবল ভালোবাসা নয়, একটি সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ আর যোগাযোগ কতটা আবশ্যক, সেই বার্তাই যেন আরও একবার স্মরণ করে দিতে চাইলেন নির্মাতা সজীব মাহমুদ। এটা আমার নিজের দায়বদ্ধতা না, এটা হচ্ছে সমাজের দায়বদ্ধতা। আমাদের যে আসলে একটা সমাজে অসুস্থ প্রতিযোগিতা চলতেছে, পারিবারিক লাইফে অসুস্থ প্রতিযোগিতা চলতেছে, এটা আসলে দুজনেরই অসুস্থ প্রতিযোগিতা, দুই দিক থেকে, হাজব্যান্ডের দিক থেকে, স্ত্রীর দিক থেকে। বাট এই দুইটা জায়গায় আসলে একটা মানুষ বিবাহ আবদ্ধ হয় একটা কমিটমেন্টের মাধ্যমে। সেই জায়গায় তারা ভালো থাকার জন্যই আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেই ভালো থাকাটা যদি অনেক সময় না হতে পারে, কিন্তু ওই মানুষটার প্রতি শ্রদ্ধা থাকতে পারে। একটা জিনিস মনে রাখবেন যে আমি ব্ল্যাক ক্লাবটা কেন দিয়েছি, যে আমরা আসলে অতি ভালোবেসে অনেক ক্ষেত্রে আসলে এটার কি বলে, ভালোবাসাটাকে আমরা মানে বেশি খারাপ করে ফেলি। যে আসলে অতি কোনো কিছুই ভালো না, অতি খারাপও ভালো না, অতি ভালোও ভালো না, অতি ভালোবাসাও ভালো না। তো সেই জায়গা থেকে আমি আসলে এটার নাম দিয়েছিলাম ব্ল্যাক ক্লাব। তবুও আস্থা রাখতে হয় সম্পর্কে, বলতে হয় সমস্ত অশুভ আর অবিশ্বাসের দেয়াল ভেঙে মানুষ ফিরুক ভালোবাসার নীড়ে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।